আর নামাজ শেষ করে সংক্ষিপ্ত একটু আরবিতে খুতবা হবে, একটাই খুতবা হবে। আর খুতবার পরে আমরা সবাই কেবলামুখী হয়ে দোয়া করব। দোয়াটা বসেও করতে পারেন, দাঁড়ায় করলে ভালো। দোয়া দুই প্রকার, একটা হলো দোয়ায়ে রগবত বলে, মানে আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের আশা প্রত্যাশা ব্যক্ত করার জন্য হাতের তালুকে মুখের দিকে রাখা, এরকম করে আমরা দোয়া করি না। আরেকটা হলো দোয়ায়ে রাহবত, মানে এটা হলো ভয়, শঙ্কা, আশঙ্কা, যে আল্লাহ এই অনাবৃষ্টির কারণে, তীব্র তাপের কারণে মানুষ কষ্ট পাচ্ছে, শিশুরা কষ্ট পাচ্ছে, বৃদ্ধ কষ্ট পাচ্ছে, জীব জানোয়ার কষ্ট পাচ্ছে, ফসল ক্ষেত খামারে অসুবিধা হচ্ছে, পুরা পৃথিবীর নিজামি বা সিস্টেমের মধ্যে সমস্যা হচ্ছে। তো এটাকে বলে দোয়া, এর জন্য দোয়ায়ে রাহবত। তখন হাতের উল্টা পিঠ যেটা, সেটা মুখের দিকে রেখে দোয়া করা ভালো। এইভাবেও দোয়া করা যায়, তবে এই সময় দোয়াটা এইভাবেও করা যায়। আর হাতটাকে আর একটু উপরে উঠানো আর কি, হ্যাঁ। এবং এটা একটা শুভ লক্ষণ, ভালো। এই নেকফাল বলে আরবিতে, যে মানে আল্লাহ অবস্থা তো একরকম চলছে, আপনি অবস্থার পরিবর্তন বা এর থেকে উত্তরণ করেন। যে অবস্থা, এই অবস্থা থেকে ব্যতিক্রম, এখন অনাবৃষ্টি, আপনি বৃষ্টি দান করেন। এটা অবস্থার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া আর কি। নামাজ শুরু করা যায় না? ও আচ্ছা, আসুক। হ্যাঁ, আর নামাজের কোনো এক্সট্রা কোনো নিয়ম নাই। যেমন ঈদের নামাজের শুরুতে মাঝখানে তাকবীর আছে, এমন কোনো তাকবীর লাগবে না। তাকবীর এর কথাও হাদিসে আছে, বা ইমাম শাফি বা অন্যান্য ইমামরা তাকবীর সহ পড়েন, আমরা তাকবীর ছাড়াই পড়ব। হ্যাঁ, তাকবীর সহ পড়া যায়, তাকবীর ছাড়াও পড়া যায়, সমস্যা নাই। আর অন্যান্য জুমার নামাজ, ঈদের নামাজের পরে 2 খুতবা হয়, এখানে 2 খুতবা লাগবে না, একটাই খুতবা হলে হবে। 2 খুতবাও দেওয়া যায়, যেহেতু সময় কম আর আমাদের একটু বিলম্ব হয়ে গেছে। একটা খুতবার পরে আমরা দোয়া করব আর কি, ইনশাআল্লাহ। আর এই অবস্থার জন্য আমরা প্রত্যেকে নিজেকে আল্লাহ তাআলার কাছে অপরাধী মনে করব, যে আমাদের প্রত্যেকের গুনাহের কারণে আল্লাহ তাআলা রহমত বন্ধ করে দিয়েছেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। কেউ কাউকে দোষারোপ করব না যে অমুকের কারণে সমুকের কারণে হ্যাঁ এই অবস্থা হচ্ছে। বরং যখন কোনো আযাব আসে, যখন কোনো আল্লাহর রহমত বন্ধ হয়, তখন প্রত্যেকেই নিজেকে দায়ী করতে হয়, নিজেকে দোষী করতে হয়, যে আমারও তো অনেক গুনাহ, আমারও তো অনেক দোষ, আমার গুনাহের কারণে আল্লাহ নারাজ হয়েছেন, আমি ইস্তেগফার করব এবং সবাই মিলে ইস্তেগফার করব। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা গুনাহও মাফ করেন এবং আল্লাহ পাক রহমতের বৃষ্টি দান করেন, এবং আল্লাহ পাক যার যে অভাব, অভিযোগ, চাহিদা, আল্লাহ তাআলা সেটা পুরা করেন। যে রুজি রোজগার চায়, চাকরি বাকরি চায়, চাকরি দেন, যার বিবাহ শাদী হয় নাই, তাকে আল্লাহ তাআলা